অত্যাচারী গুন্ডা তাদের অ্যারেস্ট করতে হবে। দ্বিতীয় হচ্ছে যে এমএলএ এমপিকে তারা ভোট দিয়ে জিতে তারা কোথায় আজকে? মানুষের দুঃখের সময় মানুষ যখন হাহাকার হচ্ছে, কেন নেই ওরা? কে সিনেমা করছে, কে ঘুরে বেড়াচ্ছে, কে নাটক করছে, এই জন্য লোকে ভোট দিচ্ছিল নাকি? আর মমতা ব্যানার্জি বিধানসভায় দাঁড়িয়ে মিথ্যা কথা বলছেন। আদিবাসীদের প্রতি বারবার বঞ্চনা এবং অত্যাচার, তাই আদিবাসী সমাজে গিয়েছে। এই বিস্তীর্ণ এলাকায় বহু আদিবাসী গ্রাম আছে, ওরাও আছেন, ভূমিজ আছেন, আমিও তাদের মধ্যে, আমাদের নেতাও আছেন। আমাদের আদিবাসী নেতাকে জেলে বারবার ভরে রাখা হচ্ছে বেআইনিভাবে। এর প্রতিবাদ আমরা করবই। আর যতই ড্যামেজ কন্ট্রোল করুক, সে এত বছর যে অত্যাচার করছে মানুষ কিন্তু সেটা ভুলবে না। বলছি যে আপনাদের দিন ধরে কেস দেওয়া হচ্ছে, স্পটে কেউ যায়নি তার নামে কেস হয়ে যাচ্ছে। যাকে যাকে ওরা চেনে বা স্থানীয়ভাবে কোনো প্রোগ্রামে কেউ উপস্থিত থাকছে সবার নামে জেল, সবার নামে কেস, সবাইকে পারলে ধরে জেলে ঢুকিয়ে দিচ্ছে। এই যে অত্যাচার দমন পীড়ন শুরু হয়েছে পশ্চিমবাংলায়, এটা সারা দেশের লোক জেনে গেছে। কেন্দ্রীয় টিম এসছে, তাদেরকেও আটকানো হয়েছে। তো এই যে মানুষের ক্ষোভ আছড়ে পড়ছে, এটা খালি বসিরহাটে বা সন্দেশখালিতে সীমাবদ্ধ থাকবে না, সারা পশ্চিমবাংলায় এটা ছড়িয়ে পড়বে। কারণ মানুষ বহু বছর ধরে অত্যাচারিত হয়ে চুপ করে আছে। আমার নদীর ওপাশেও যাওয়ার ছিল, কারণ সব কর্মীরা ওখানে আটকে আছে। বোট বন্ধ করে দেওয়া হয়েছে, ঘাটকে পুরো সিল করে দেওয়া হয়েছে। তো কয়েকশো কর্মী ওখানে অপেক্ষা করেছিলেন, তাদের সঙ্গে দেখা করার কথা ছিল। আর এটাও ঠিক ছিল সবাই মিলে আমরা একসঙ্গে এক জায়গায় এসে খাওয়া দাওয়া করে একটা বৈঠক করব। তো ওরা আসতে পারেনি, আমি যাইনি, আমি এখানেই কর্মীদের সঙ্গে দেখা করলাম। ওখানে কর্মী ছিলেন। আগামী দিনে বড় করে সভা করবো আমরা। আতঙ্ক তো আছেই। এখানে বহু কর্মী আছেন যারা বহুবার জেল খেটেছেন মিথ্যা কেসে, গাঁজা কেসে 3 বছর জেল খেটেছে, মার খেয়েছে, বারবার ভোটের সময় তুলে নিয়ে যাওয়া হয়েছে বুথ থেকে, এরকম সবাই আছেন। আর আমিও আজ নয় 8-9 বছর ধরে এখানে পার্টির কাজে আসি, তার আগেও আরএসএস বা বিভিন্ন সংগঠনের কাজে এসেছি। সবাই জানি পরিস্থিতি, আমি সবার সঙ্গে পরিচয় আছে। তারা যে কঠিন পরিস্থিতিতে কাজ করছেন সেই জন্য তাদের সঙ্গে দেখা করতে এসেছি। জনসভা করুন, রাস্তা খুলে দিন, তো লোক আসুক, কে আসতে চায়। আর আমাদেরও সভা করার অনুমতি দেওয়া হোক, আমরাও দেখতে চাই কার সঙ্গে লোক আছে। খালি উত্তম সর্দার নয়, 100 দিনের কাজের টাকা লুট হয়েছে, শৌচালয়ের টাকা লুট হয়েছে, আবাস যোজনার বাড়ির টাকা লুট হয়েছে, কিষাণ সম্মান নিধি পেতে দেওয়া হয়নি, প্রত্যেকটি রেশন সবাই পায় না ঠিক মতো, তার চাল লুট হয়েছে, তার হিসাব দিতে হবে। খালি উত্তম সর্দার টাকা নিচে দিলে হবে না, প্রত্যেকটি বঞ্চিত মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে হবে। আর নাহলে মানুষ কিন্তু বুঝে নেবে। জানাই ছিল, এর আগেও বহুবার পশ্চিমবাংলায় ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসছে, পুলিশ মিসগাইড করেছে, পুলিশ আটকেছে, আজকেও তাই হয়েছে। এইভাবে সত্যকে গোপন করে রাখতে পারবেন না ওনারা। ওনারা তো রিপোর্ট দেবেন, কেন্দ্রকে দেবেন, যাকে দেওয়ার দেবেন। আমরাও এখানকার যে কর্মীরা আছেন যারা বহু বছর লড়াই করছেন, অত্যাচারের শিকার হয়েছেন, তাদের দ্বারাও পিটিশন করিয়ে আমরা রাজ্যপালকে, রাষ্ট্রপতি পর্যন্ত পৌঁছে দেবো। এটা তো সরকারে যারা আছে তাদের স্ট্র্যাটেজি। কিছু লোক পয়সা কামায়, প্রত্যেকবারই তারা করে। সরকার 2-1 দিন হুমহাম করলো, মমতা ব্যানার্জি ধমকি দেবেন, আবার চুপচাপ হয়ে যাবে। প্রত্যেকটি পরীক্ষায় কোশ্চেন লিক হয়ে যায়। তো যারা পরীক্ষার্থী থাকেন তারা টেনশনে থাকেন যে কী হবে। যারা ভালো পরীক্ষা দিলেন তাদের কী হবে, যারা পড়াশোনা করলো না কিছু না, তারা পরীক্ষায় পাসও করে যাচ্ছে, তারা টাকা দিয়ে চাকরিও পেয়ে যাচ্ছে। আর যোগ্য যারা শিক্ষার্থী, যারা ছাত্র, তারা সব জায়গায় বঞ্চিত হচ্ছে। ব্যালেন্স হলো কবে? ছেলে জন্ম নেওয়ার আগেই মমতা ব্যানার্জি তার নাম রেখে দিয়েছিলেন। তো ওরা বলছে, আরে ভাই, ছেলে হবে কি মেয়ে হবে জানা নেই, নাম কেন রাখলে? তারপরে কার ছেলে কে নাম রাখছে, এইভাবেই চলছিল। দেখা গেলো যে ছেলে হলো বিকলাঙ্গ ছেলে, সে ছেলের কানা ছেলে, তার নাম রাখছেন পদ্মলোচন। হবে কি করে? কর্মীরা লড়াই করছেন। আমি বলছি পার্টি পুরো আপনাদের সঙ্গে আছে, আপনারা লড়াই করুন। অত্যাচার শেষ হবে একদিন। বহু জায়গা বিহার, উত্তরপ্রদেশকে আমরা পাল্টে দিয়েছি। আর যেখানে কোনো আইন কানুন ছিল না, উত্তর পূর্ব ভারতের বহু রাজ্যে, সেখানেও বিজেপি সরকার গঠন করে মানুষকে ন্যায় দিয়েছে। মানুষকে নরেন্দ্র মোদী খাবার দাবার, বাড়ি ঘর সব দিচ্ছেন। মানুষ বিজেপির সঙ্গেই আছে, এটাই টিএমসির ভয়, তাই তাকে আটকাবার চেষ্টা করছে। ইলেকশন আসুক, সব হিসাব হবে। ওয়েস্ট বেঙ্গলে যে গর্বের বাংলা, আজকে লজ্জা হয় আমি একজন বাঙালি। সে বাংলার ঐতিহ্যবাহী বাংলা, যে স্বাধীনতার জন্য সবচেয়ে বলিষ্ঠ ভূমিকা নিয়েছিল। কৃষ্টি, শিক্ষা, সংস্কৃতি, শিল্পতে যে বাংলা সমস্ত দুনিয়ার মধ্যে উৎকৃষ্ট ছিল, সেই বাংলাকে আজকে যে সম্মান, সেটাকে ধূলিসাৎ করে দিয়েছে এ দুষ্ট মহিলা। প্রতিবাদী ঘুরে কি মনে, আমি আপনাদের মাধ্যমে যারা বাংলার বুদ্ধিজীবী, শুভপ্রসন্ন বাবু, অপর্ণা সেন থেকে শুরু করে নচিকেতাজির, আমরা আশা করব সন্দেশখালী থেকে যে দুঃখ, নচিকেতাজির গান থেকে আমরা সন্দেশখালী। জাতীয় মহিলা কমিশন বলেছে কোনো রিপোর্ট পায়নি, কি বলবেন? বলবেন তো।
2 मंत्री हैं, मैं सांसद हूँ और यहाँ ममता दीदी की फोर्स ने रोक रखा है। याद रखना हम आपके साथ हैं, साथ रहेंगे और ममता की तानाशाही को उखाड़ फेंकेंगे। आज आपके पक्ष में पूरे देश की महिलाएं आंदोलित हैं और ये हक आपको मिलेगा। ब्रिजलाल जी एक जानकारी हमें দুটো শুকনো মাছ দিতে পারতো বেজে অন্তত শর্ট গুড় গুড় করে শুকনো মাছ দুটো দিতে পারতো দেখিস কথা বলে দেখ শুনে হয়ে গেল তাই তো এই আমার স্টাফ ঠিক আছে তুমি না এখানে আসেন হ্যাঁ এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।